আসসালামু আলাইকুম। তো যারা এই দুবাই শেয়ার মার্কেটে বর্তমানে শেয়ার ক্রয় করবেন কিনার চিন্তা ভাবনায় আছে তাদেরকে আমরা বলবো যে আরও কিছুদিন অপেক্ষা করেন। কারণ যুদ্ধবিগ্রহটা এখনও কিন্তু শেষ হয় নাই। মোটামুটি শেয়ার মার্কেট যতটা ডাউন হইছে আরও কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা পূর্বে বিনিয়োগ করেছেন আপনি ওইভাবেই থাকেন, বিক্রি করার দরকার নাই। তবে নতুন করে এখন আর টাকা ঢুকাবেন না, কিছুদিন অপেক্ষা করেন। এরপরে যখন মোটামুটি যুদ্ধটা শেষ হবে, বাজারটা স্থিতিশীল হবে, তারপরেই শেয়ার ক্রয় করবেন। পাশাপাশি যদি বাংলাদেশের শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করতে চান, ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলার ক্রয় করার এখনও কিন্তু অনেক সুযোগ। খুবই কম দামে পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশের বাজারে ওই রকম গ্রোথশীল ভালো কোম্পানি খুব কমই আছে। আপনার 10টা 20টা কোম্পানির দরকার নেই, মোটামুটি 4-5টা ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার জন্য যথেষ্ট। ভালো কোম্পানি যাচাইয়ের ফর্মুলাটা আমরা সহজেই বলে দিয়েছি। প্রতি বছরে 10% করে যাতে তার রেভিনিউ বৃদ্ধি পায়, 10% ইপিএস বৃদ্ধি পায়, আর রিটার্ন অন ইকুইটিটা 15% থাকে। এই 3টা ক্রাইটেরিয়া যদি আপনি বাংলাদেশের শেয়ার বাজারে খুঁজেন, 3-4টার বেশি কোম্পানি পাবেন না। স্কোয়ার, মেরিকো, এইরকম আরও 1-2টা কোম্পানি পাবেন। তবে যে কোনো শেয়ার ক্রয় করার একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে ক্রয় করবেন। 52 সপ্তাহের হাইয়ের মধ্যে ক্রয় করবেন না। ট্রাই করবেন 200 দিনের অ্যাভারেজের নিচে ক্রয় করার জন্য। আর একবার শেয়ার বাজারে যে টাকাটা দিবেন, টাকার চিন্তা করবেন না, চিন্তা করবেন শেয়ার সংখ্যা। ধরেন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে আপনি 10,000 শেয়ার নিলেন। চিন্তা করবেন যে কোনো টাকা নেই, শুধু 10,000 শেয়ার আছে, যেটা আপনি কোনো দিন বিক্রি করবেন না। যদি কোম্পানিটা ভালো থাকে, ওই যে প্রতি বছর গ্রো করতে থাকে, প্রতি বছর ইপিএস বৃদ্ধি পাইতে থাকে, প্রতি বছর যদি তার আরও 15% থাকে, তাইলে দাম যত কিনবে বিনিয়োগ তত বাড়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।